গ্যাস ছাড়া রোদে ডিম ভেজে খান এখন। আসসালামু আলাইকুম। তো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে প্রচণ্ড রোদে এই ছাদে আমরা ডিম ভাজবো। তো এই ডিম ভাজার ভিডিওটা কম বেশ সবাই করছে, রোদে রেখে ডিম ভাজে। তা আমি ভাবলাম আমি কেন বাদ থাকবো, আমি একটা এক্সপেরিমেন্ট করে দেখি কি অবস্থা হয় আমার ডিমটা। তো চলুন কথা না বেরিয়ে দেখে আসি। তো প্রথমে আমার একটা কড়াই আনতে হবে, তারপর এটার ভেতরে আমার তেল দিতে হবে ডিম ভাজার জন্য। তো কিছুক্ষণ পরে আমি তেলটা নিয়ে আসলাম। তো এখন তেলটা দিয়ে দিব। তেলটা দেওয়ার পর কিছুক্ষণ রোদে রেখে 15 মিনিট পরে আবার আসবো। ডিমটাও এখানে রেখে যাই, কারণ এটা ফ্রিজের ডিম। কড়াইয়ের চারদিকে তেলটা একটু ঘুরিয়ে দেওয়া যায়, তাহলে তাড়াতাড়ি গরম হবে তেলটা, ডিম ভাজতে সুবিধা হবে। আমি এখানে বসে আছি, আর ওই যে দেখা যাচ্ছে কড়াইটা। তো আমি সেখানে কিছুক্ষণ পরে যাব, দেখব কতটুকু গরম হয়েছে। তো গাইস, ফাইনালি আমরা ডিমটা ভাজবো, তো আপনারা দেখতে থাকুন। বর্তমানে বাংলাদেশের যে রোদের অবস্থা, আমি মনে করি ভাত তরকারি ছাদে এনে রান্না করে খাওয়া যায়। এখানে আপনার মতামত কি, কমেন্ট বক্সে বলে যাবেন। তো আমরা এখানে ডিমটা দিয়ে দিছি, আবার কিছুক্ষণ পরে বা ঘন্টাখানিক পরে আমরা আসবো, আইসা দেখবো কি অবস্থা ডিমটার। তো আমরা 45 মিনিট পর এসে দেখি যেই ডিম সেই ডিমই রয়ে গেছে, কোনো উন্নতির দিকে যায় না। তো আমি আবারও 1 ঘন্টা পরে আবার ফিরে এসেছি নামাজ পড়ে। তো এখন দেখবো ডিমটার কি অবস্থা। না, এবার মনে হচ্ছে ডিমটা হয়েছে, তারপরে কাঁচা রয়ে গেছে কিছুটা। যাই হোক, খেয়ে দেখি। না, শেষমেশ রান্নার চুলাই ব্যবহার করতে হবে, কিছু করার নেই। গ্যাস ছাড়া রোদে ডিম ভেজে খান এখন, সেই চিন্তা মাথায় থাকলে বাদ দিয়ে দিন। আমি প্রায় 2 ঘন্টা পরে এসে এই অবস্থা। আর যদি ডিম ভেজে খেতেই চান, তাহলে সারাদিন চলে যাবে, ডিম ভাজা আর হবে না।